অনেক দিন পর শিন থেকে কিছু জিনিস অর্ডার করেছি। সব কিছুই হচ্ছে বাসার জিনিস, আমার তেমন কোনো কিছুই নাই। সো আজকের এই ভিডিওটা শুধুমাত্র শিন শপিং হলে। ফার্স্টে দেখাবো এই জিনিসটা, এটা হচ্ছে ওয়াল ম্যাটের মতো, মাঝখানে একটা সুন্দর মিরর আছে। সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তো আমি এটা হলওয়েতে টাঙানোর জন্য এনেছিলাম। এটা আমি 3টা এনেছি। এই হচ্ছে এভাবে আমি এটা টাঙিয়েছি। আর এটা আনফরচুনেটলি এখান দিয়ে একটু ভেঙে গেছে, এটা লাগানোর সময় অতটা খারাপ লাগতেছে না, আই হোপ। তারপর এটা হচ্ছে আমার মেকআপ ব্রাশ সেট। অনেক দিন হলো আমি ব্রাশ সেট চেঞ্জ করি না, কারণ আমি যেগুলো নেই আমি মানজেরটাই অলওয়েজ নেই, ইউজ করি, দেন আবার চেঞ্জ করি। কারণ এক্সপেন্সিভ ব্রাশ কেনার আমার কাছে মনে হয় যে এটা কোনো মানেই হয় না। আমি এই ব্রাশগুলো অনেক ভালো, রিজনেবল প্রাইসে, সো আমি কেন এক্সপেন্সিভ ব্রাশ নিব। সো আমি এটাই ইউজ করি, এটা 1-2 বছর যায়, দেন আমি নতুন সেট নেই, এভাবে আমি ইউজ করি। অনেকদিন ধরেই খেয়াল করছিলাম যে শিনে অনেক সুন্দর সুন্দর ক্রোকারি, কিচেনওয়্যার, ডিনারওয়্যারের আইটেম আছে। সো আমি ভাবলাম যে আমার জন্য একটা কাপ সেট অর্ডার করি, নিয়ে দেখি যে কেমন হয়। আর এই কাপ সেটটা আমার এত পছন্দ হয়েছে, আমি চাচ্ছিলাম একটা ভিন্টেজ অ্যাস্থেটিক টাইপের একটা কাপ সেট নিই নিজের জন্য। সো এটা দেখে আমার মনে হয়েছে যে পারফেক্ট। সো এই কাপ সেটটা আমি নিয়ে নিই আমার জন্য। শুধু কাপ আর সসার এই একটা সেটই হচ্ছে 6 পাউন্ডের মতো, কোয়াইট এক্সপেন্সিভ, তাই আর অনেকগুলো নেইনি। গেস্টদেরকে সার্ভ করার জন্য এই কাপগুলো একটু সাইজে বড় হয়ে যায়। আমি চাইলে এরকম কয়েকটা সেট নিতে পারতাম গেস্টদের জন্য, বাট আমি নেই কারণ হচ্ছে অনেকেই এটা লাইক করবে না বেশি বড় কাপ দেখে। এটা হচ্ছে প্ল্যান্ট পট নেট পাউচ। এটার ভেতরে হচ্ছে গাছ আমি ঝুলাতে পারবো আর কি। তো আমি এগুলো কয়েকটা নিয়ে নিয়েছি গাছ ঝুলানোর জন্য। আমি এটার সাথে ভিডিও অ্যাড করে দিলাম যে এটা টাঙানোর পর কেমন লাগছে দেখতে। নেক্সট আইটেম হচ্ছে টেবিল ম্যাট, এটা আমার ডাইনিং টেবিলের জন্য। এখানে 4 পিস আছে, যেহেতু আমার ডাইনিং টেবিল হচ্ছে 4 সিটিং, সো আমি 4 পিসই নিয়েছি। আর আমি টেবিল ক্লথও নিয়েছি, টেবিল ক্লথ যেহেতু গ্রিন কালার, সো আমি এটার সাথে ম্যাচ করে গ্রিন কালারের টেবিল ম্যাট নিয়েছি। নেক্সট হচ্ছে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে উইন্ডোতে আমার কার্টেনের সাথে ঝোলানোর জন্য নিয়েছি। রোদের আলোতে এগুলো যখন রিফ্লেক্ট করে পুরো ঘরে, এত ভালো লাগে দেখতে, তাই আমার এগুলো নেয়া। তারপর নিয়েছি পেন্টিংটা, এটা দেখার পর আমার এত ভালো লেগেছে, একটা ভিনটেজ একটা ভাইব আছে এই পেন্টিংয়ে। তো এটা আমি কোথায় লাগাবো এখনো ভাবি নাই। এটা হচ্ছে আমার বেড সাইড টেবিল ক্লথ। যেহেতু আমার বেড ফ্রেম হচ্ছে গ্রে কালার, বাট আমি গ্রে কালারের মধ্যে তেমন কিছু পাই নাই পছন্দের, তো আমি এটা নিয়ে নিলাম। এটা আই থিঙ্ক ম্যাচ করবে আমার বেডের সাথে। আমি অনেকগুলো কুশন কভার নিয়েছি শিন থেকে, ওদের কুশন কভারের এত কালেকশন। সো এটা একটা সেট আর কি, তো আমি একটা খুলে দেখাই। সো এই যে কুশন কভার, সিম্পলের মধ্যে আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে আই থিঙ্ক 50-50 সাইজ। আর এগুলো হচ্ছে কার্টেন বেঁধে রাখার জন্য। দেন এটা হচ্ছে আরেকটা সেট আমার কুশনের জন্য, আর এটার সাইজ হচ্ছে 30 and 50। এই সাইজের কুশন আমি 4টা নিয়েছি, কারণ 2টা আমি সোফায় রাখবো, 2টা আমার বেডে। সো ওই কুশনের জন্য এই কভারটা নেয়া। আমার নেলস অ্যাজ ইউজুয়াল, আমি নেলস অবশ্যই অর্ডার করবো সেনে কিছু কেনার সময়। সো এটা আমি 2টা নিয়েছি, এই কালারটা আমার এত ভালো লাগে। এই নেলসগুলো অনেক সুন্দর। স্যান্ডেল হোল্ডার, এটা খুলে দেখাই। তো এই যে এরকম, এটার উপরে ক্যান্ডেলটা থাকবে আর কি। আর নিয়েছি এই একটা সেট ক্যান্ডেল, যদিও এইসব ক্যান্ডেল এখন প্রাইমার্কে পাওয়া যায় দেখলাম। আনফর্চুনেটলি ক্যান্ডেলটা ভেঙে গেছে এখান থেকে। এই ক্যান্ডেলগুলো অনেক কিউট লেগেছে আমার কাছে, অ্যাস্থেটিক টাইপের, তাই আমি নিয়েছি একটা সেট। বাট আমি হচ্ছে ফ্রেগ্রেন্স সহ যেগুলো ক্যান্ডেল সেগুলো নিব। আর নিয়েছি হচ্ছে চুড়ির আলনা, এটা হচ্ছে 5 লেয়ারের। এটা আমার অনেক একটা দরকারি জিনিস ছিল, কারণ আমার সব চুড়িগুলো বেশিরভাগই ভেঙে গেছে উল্টাপাল্টা ভাবে রাখার কারণে, তাই আমার এটা খুব দরকার ছিল। তো আমি একটা চুড়ির আলনা নিয়ে নিলাম। এই ছিল আমার শিন শপিং হল। কারো যদি কোনো লিংক লাগে কোনো প্রোডাক্টের, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, আমি লিংক দিয়ে দিব।